কনজুগেশন, এথ ভার্বের কনজুগেশন বলেন। Ich, je suis, Je suis, ওকে। tu es, Tu on est, il est, on est, ফাইন। nous sommes, Nous sommes, nous sommes, nous sommes, nous sommes, vous êtes, vous êtes, on est. non, non, Elle sonne, sont, elle sonne, yeah, son, sorry. yes, একটু প্রবলেম আছে, এটা একটু দেখলে হয়তো পেয়ে যাবে। আচ্ছা, আবওয়াক ভার্বটা বলেন, আবওয়াক। Avoir, John, Not Joe, but J, I have. j'ai, হ্যাঁ, tu as, হুয়া, ওকে। on est, ইলেল অনা, হবে। on a, ইলেল অনা, হ্যাঁ, nous avons, যাবো, vous avez, বুঝাবে, কারেক্ট। il, elle, elles ont, ইলেল জন, son, ওকে, elles sont, yeah. গুড নিউজ, ফাইন। ওকে, মুসিও ফাহিম, আপনি কি শুনতে পাচ্ছেন? বুঝলাম মুসিও। জি, শুনতে পাচ্ছি। ওকে, আপনার কি পড়াগুলো হয়েছে? গত ক্লাসে এগুলো দিয়েছিলাম। হ্যাঁ, pronouns গুলো হয়েছে, but প্রোনাউন গুলো reading, দিয়ে yeah, I got some problems, but আচ্ছা, I'll cover it up later on. ঠিক আছে, প্রোনাউন গুলো বলেন। Um, yo, হ্যাঁ, tu, টু, ওকে। il, হুম, no, নো, নো না, নু, হ্যাঁ, vous, নু, জাস্ট নু, nous, পিওরলি নু, nous, নো, vous, গু, il. এল, ওকে, মেক্সি beaucoup, monsieur. Madame Tafriha, vous êtes là, madame? Comment allez-vous? শুনতে পাচ্ছেন আমাকে, ম্যাডাম? জি, জি, আমি শুনতে পাচ্ছি। জি, ওকে, শুনতে পাচ্ছি। লাস্ট ক্লাসে পড়াগুলো কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। জি। বলেন, প্রোনাউন গুলো বলেন। আপনারা অডিও ক্লিপ গুলো এখন দিচ্ছেন, আমি তাহলে কেমনে চেক করব? আগে দিলে ভালো হতো। আচ্ছা, বলেন। ভার্ব সহ বলবো, মানে je প্রোনাউন suis, গুলো আগে tu বলেন, es, প্রোনাউন il est, গুলো on। বলেন, প্রোনাউন গুলো বলেন। আই, ইউ, হি, শি আচ্ছা, এগুলো কিভাবে বলতে হয়? আচ্ছা, প্রথমে হচ্ছে যে, তু, না, নট যে, বাট আহ, জো, জো বলেন। je, আচ্ছা, জো, je, জো, tu, টু, il, elle, on, ইল, অন, nous, vous, টু, il, elle, sont। ইল, এল, ওখানে শোনাই তো। প্রোনাউন আগে বলছেন, আমি ভার্ব বলছেন না, জাস্ট প্রোনাউন গুলো বললেন। ইল, এল, ওকে। এবার এথ ভার্বের কনজুগেশন বলেন, বি ভার্ব যেটা, এথ, লাইক আই অ্যাম, ইউ আর, এটা কিভাবে হয় ফরাসি? এটা আমার কাছে আসলে একটু যে কনফিউজিং ছিল, এটা নিয়ে আমি কথা বলতে আচ্ছা, চাইছিলাম বলেন আপনার বলেন সাথে। বলেন, কনফিউশন কোথায়, কনফিউশন বলেন। ওইখানে হচ্ছে ওই যে কিছু এর মধ্যে ওই যে দুটো হচ্ছে সিমিলার কিছু ছিল, অলমোস্ট সিমিলার, তো ওইটা নিয়ে আমি আসলে কনফিউজড ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আপনি আপনি তো নক দিতে বলেছিলাম, নক দিলে আগেই সলভ করে নিতে পারতেন, তাহলে ক্লাসে সমস্যা হইতো না। আচ্ছা, যাই। আচ্ছা, যেটা বলেছিলাম সিমিলার, যে এখানে, হ্যাঁ, এই জায়গাতে, এখানে আর এই হ্যাঁ, আবহাওয়া ভার্বের এইখানে। তো দেখেন এখানে বলছিলাম টু সাউন্ডটা কি হবে, এ। তো এটা মনে রাখার টেকনিক বলে দিয়েছিলাম যে এথ ভার্ব, যে ভার্ব, এগুলো কোথা থেকে আসছে? এই ভার্ব থেকে আসছে, জানেন, এটা হচ্ছে মূল ভার্ব। সো এই ভার্বটার প্রথম লেটারটা কি সাউন্ড? এ সাউন্ড, তাই না? এ, খেয়াল করেন, হ্যাঁ, এটা এথ বলছি না, তাহলে এই জন্য এগুলো এ হবে সাউন্ড, ঠিক আছে? টু এ, ইল, এল, অন, এ, ওকে। হু, জেড, এখানে এ। আর এখানে আভওয়াহ, খেয়াল করেন প্রথম লেটারটা কি, আ, উচ্চারণটা কি হচ্ছে, আ। সো দ্যাট ইজ ওয়াই এগুলো কি হবে, চু আ, ইল, এল, অনা, নু জা, এখানে দেখেন যাবো, হু যাবে, সবগুলো আ সাউন্ড হচ্ছে, যেগুলো আর কি আ হচ্ছে সেগুলো। এখন কি ক্লিয়ার? হ্যাঁ। সমস্যা নাই, ক্লিয়ার না হলে আপনি আবার বলতে পারেন, আমি ব্যাখ্যা করবো, সমস্যা নেই। আপনি জাস্ট ফার্স্ট লেটারটা খেয়াল করেন যে এগুলো কোথা থেকে আমরা আসছি, আমরা তো এইগুলো কিভাবে তৈরি করতেছি, এই ভার্ব থেকে না। সো যেই ভার্বের প্রথম লেটারটা সাউন্ড যেমন, ভার্ব গুলো ওইগুলো তেমন হচ্ছে, সবগুলো না, এগুলো এটা আবার ডিফারেন্ট আছে, যেমন যে, তাই না, সবগুলো যেগুলো মিলছে সেগুলোর কথা বলছি, যে বা কাছাকাছি যে সাউন্ড গুলো, হ্যাঁ, এই চারটার কাছাকাছি সাউন্ড আছে, এ আর এখানে আ, এটাও এ, আ, এ, আ, জাস্ট এইটুকুই পার্থক্য, তাই না? এই জন্য মিক্স আপ বা মেস আপ হয়ে যাইতে পারে, এই জন্য আমি এই টেকনিক বলছিলাম যে আপনি ভার্বের প্রথম লেটারটা ফলো করবেন, যে ওটা সাউন্ডটা যেমন হয় এগুলো তেমন।
Got it? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখন কি বলতে পারবেন আপনি কনজুগেশন না দেখে? না দেখে হচ্ছে এক্সট্রা ভার্বটা পারবো আর বলেন এটা বলেন। এটা কি হচ্ছে আমি ইয়ার সহ প্রোনাউন আর হ্যাঁ, ভার্ব প্রোনাউন দুটোই ছাড়া বলবো। এটা তো বলে হবে না, প্রোনাউন সহই বলতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আপনি যদি একটু সময় নিতে চান নিতে পারেন, ইফ ইউ ওয়ান্ট। আমার হচ্ছে এত্রে ভার্বটা আমার আমার ক্লিয়ার আছে। আমার ক্লিয়ার শুধু আছে, ঠিক যে আছে, বল এটাই বলেন। আবহাওয়া ভার্বটা ওইটা আর কি হয় না, ঠিক আছে, আয়ত্তে বলেন আসে নাই। বলেন। Je suis, tu es, il est, nous sommes, vous ইলেল êtes, অনে il কি est হবে? sont। ইলেল অনে, যেখানে এনটা কি এর সাথে লিয়াতে হবে না? অনে বলেন, ইল এল অনে আচ্ছা উচ্চারণ il est করেন। on est, ইলেল অনে, হ্যাঁ, আপনি যখন ভেঙে বলবেন il তখন est কি on ইল est। এ এল এ অনে, তো তিনবার বলার থেকে আমরা দ্রুত বলে দিচ্ছি, হ্যাঁ, ইলেল অনে একসাথে একটু। ওকে ফাইন। আচ্ছা il আচ্ছা, est on est। ইলেল অন, ওকে ঠিক আছে, বাদ বাকিগুলো ওটা মুখস্থ করা উচিত ছিল। যাই হোক, মসিও মসিও আলমগীর, আপনি কি শুনতে পাচ্ছেন? মসিও আলমগীর আছেন? তারপরে আরো নতুন কি আসলেন? মসিও ফাহিম আব্দুল্লাহ কে আছেন? মিউট করেন, আনমিউট করেন। মাদাম আফসানা, মাদাম কে আছেন? শুনতে পাচ্ছি আমি, জি মসিও বলেন, শুনতে পাচ্ছি। আপনি পড়া হয়েছে? হ্যাঁ দিয়েছিলাম তো। না, এখন বলতে পারবেন কিনা? হ্যাঁ দেখি, চেষ্টা করি, দেখে দেখে পারবেন? দেখে দেখে করবো। তাহলে তো পড়া হয় নাই। আচ্ছা, পড়া তো ঠিক আছে, আচ্ছা দেখা যাক। মাদাম আফসানা আছেন? জি পড়া হয়েছে আপনার? হয়েছে, দেখে বলতে পারবো, মুখস্থ না তো বলতে তাইলে পারবো না। কেমনে, এটা পড়া হয় নাই তাই। তাহলে আর জিজ্ঞেস করছি না। মাদাম নওরিন আছেন? আহ, আপনার পড়া হয়েছে কি? চেষ্টা করে দেখি পারবো। আচ্ছা বলেন, প্রোনাউন গুলো বলেন, না দেখে বলেন। Ek, je suis, tu as, il, elle, on est, nous sommes, vous êtes, হ্যাঁ হ্যাঁ। avoir, আচ্ছা, j'ai, এখনো হয় নাই, tu আপনি as, এখানে ভুলে করেছেন। এই যে এটা বলেন নাই, তারপরে এখানে এটা বলেন নাই। আচ্ছা, মিস্টেক হয়ে গেছে। ওকে, আচ্ছা চলেন আমি আবার পড়াই দিচ্ছি আপনাদের, হ্যাঁ। এটা এগুলো এই এই জিনিসটা না শিখতে পারলে আপনার এগোনো যাবে না। এখনই লাগবে, আমি বয়ে যাচ্ছি তো বুঝতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দিয়েছিলাম, আমি অনেকবার বলেছিলাম। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি একবার পড়াই দিচ্ছি, সবাই আমার সাথে ইয়ে করেন, হ্যাঁ, রিপিট করেন, ঠিক আছে? বলেন লেফোনো, রিপিট করেন। লে প্রোনাউন, হ্যাঁ, Les pronoms. ওকে। জো, ইউ, টু, Je, এল, টু, টু, tu, ইল এল অন, ইল, il, এল, elle, অন, on, নু, ভু, নু, ভু, ইল এল, nous, vous, il, ইল elle. এল, again, জো, টু, ইল এল অন, জো, টু, ইল, Zo, এল, tu, অন, il, elle, on, নু, ভু, ইল এল। নু, ভু, nous, ইল, vous, এল। il, elle. ওকে ফাইন, এগুলো হচ্ছে প্রোনাউন করলাম। এখন আমরা কনজুগেশন করব, আই এম, ইউ আর কিভাবে বলতে হয়। সো এই এম, ইজ, আর এগুলো তৈরি করতে হয় এই ভার্ব থেকে, হ্যাঁ। এথ, এটাকে কি বলে? এথ বলেন। এথ, Être, হ্যাঁ, এথ, être, এথ টু বি, এথ। হ্যাঁ। être, ওকে, সো এখান থেকে এগুলো বেসিক্যালি আসছে। être. সো বলেন je suis, I am, Je suis, হ্যাঁ, জো সুই, আই অ্যাম, টু এ, টু ইউ এ ইউ আর, আর, ইল, এল, অন, এ, ইল tu, এল et, you অন are, এ। সি, ওয়ান ইজ, আচ্ছা আমার il, পরে elle, বলেন, on তাহলে est, সবাই বলতে পারবে, হ্যাঁ। ওকে, je suis, I am, জো সুই, je আই অ্যাম, suis, I am, টু এ ইউ আর, টু এ, tu, ইউ et, আর, you are, ইল এল অন এ, হি শি ওয়ান ইজ। ইল, এল, il, অন, এ, elle, হি, on est, ওয়ান he, ইজ, she, one is, হ্যাঁ, এই শব্দটা একটু মনে রাখেন, হ্যাঁ, একটু পরে লাগবে এই শব্দটা। এটা মানে কি? ইজ, এটা কি? এই মানে ইজ, হ্যাঁ, এটা একটু মনে রাখেন সবাই, একটু is, পরে লাগবে। ইজ, ইজ, নু ইজ। সম উই আর, Nous sommes, nous sommes, we are, vous êtes ইউ আর, vous êtes, vous êtes, you are, ils elles sont they are, ils, il, elles sont, they they are, are, okay. Avoir, to have,
Avoir. avoir, avoir, to have. J'ai, I have. j'ai, There, I have. Toi, you have. toi, Toi, you have. Il, on a, he, she, one has. il, Il, on, elle, on a, he, has. she, one has. Nous avons, we have. nous avons, we have, Nous Vous avez, avons, you we have. have. Vous avez, you Vous have. Vous avez, you have. Okay. Ils, elles ont, they have. Ils, Elles, elles ont, They have. they have. Okay. elles sont, they have. সো আপনারা এটা প্রতিদিন একবার করে রিডিং করবেন, আর আমি প্রতিদিন ক্লাসের শুরুতে এগুলো একবার করে রিডিং পড়াই দিব। হ্যাঁ, এটা না হলে হবে না। আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে ক্লাসের বুক, যেটা আমরা ফলো করব। আর এই এই বইটা যদি আমরা ফলো করি, মানে এভাবে আর কি, যেভাবে লেখা আছে, সো ওভাবে করলে আমাদের গ্রামার গুলো অনেক দেরিতে আসবে। হ্যাঁ, সো আমি যেটা করব, গ্রামার গুলো আস্তে আস্তে আমি শুরুর দিকে আলোচনা করে ফেলবো, আর বইটা আমরা পড়তে থাকবো, ঠিক আছে, যতদূর পড়া যায়। আচ্ছা, তো চলেন কিছুটা বই পড়ি, তারপরে কিছু গ্রামার নিয়ে আলোচনা করছি। আর কোনো কিছু না বুঝলে আমাকে ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আপনি যতবার বুঝবেন না জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। আই এম হিয়ার টু এক্সপ্লেইন। ওকে, সো চলেন আমরা শুরু করি। কাকে পড়তে দিব? এখন মাদাম দিয়ে শুরু করি। মাদাম, মাদাম নওরিন, আপনি পড়েন। আপনি সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, হ্যাঁ, নাইলে তো অনেক সময় চলে যায় আর কি, নষ্ট হয়। সবাই একটু অ্যাক্টিভ থাকবেন। জি মাদাম পড়েন। হ্যাঁ, টু, তুগজু জু, তুগজু হ্যাঁ, মো হ্যাঁ, করে ফেলেন। লাস্টে এটা সাইলেন্ট রাখেন, তাহলে হবে। মন মন্থ, ঠিক আছে। Month and টু দ্য মন্থ, দেন Tudumon and না, এন কেন Frances তিনটা অর কথা on বলেছিলাম, on সেটা মনে আছে? অ অন, অ অ বলেছিলাম, রাইট? হ্যাঁ অ, অ হ্যাঁ, অ, Tudumon or Tudumon, Frances ফ্রান্সে, কি হবে? ফ্রান্সে, Français হ্যাঁ, এসটা Français সাইলেন্ট থাকবে, ঠিক Français আছে। ফ্রান্সে, এখানে তিনটা অয় আছে, দেখেন, Français এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আরেকটা আছে। এই তিনটাই তো বলেছিলাম, তাই না? কি বলেছিলাম? তিনটা অ হয় সাউন্ড, কেমন? অ হবে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে হ্যাঁ, ওকে। সো আপনাদের সবার কাছে হয়তো খাতা কলম আছে, একটু নোট নিয়ে দিতে হবে। আচ্ছা, এই শব্দটা বুঝতেই পারছেন, তাই না? এটা ইংরেজি পড়লে কি বলতাম আমরা? এই শব্দটা কি লেখা আছে? tour, ট্যুর লেখা আছে, তাই না? ট্যুর লেখা আছে, টু, ঠিক আছে, এটা ট্যুর। ডু মানে অফ দা মন্থ, এই শব্দটা আপনারা সবাই লিখে ফেলেন, যেভাবে লিখবেন ওর পূর্বে লো দিয়ে লিখবেন। হ্যাঁ, লো মন্থ এভাবে লিখবেন। এটা একটা কারণ আছে, পরে বলতেছি। লো মন্থ, এটা মিনিং লিখবেন দ্য ওয়ার্ল্ড, WORLD। হ্যাঁ, ওয়ার্ল্ড কে বলে লো মন্থ, দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে কি হলো? ট্যুর অফ দ্য ওয়ার্ল্ড বা দ্য ওয়ার্ল্ড ট্যুর বলতে পারেন। অ মানে হচ্ছে ইন ফ্রান্সে, ফ্রান্সে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এই শব্দটা দিয়ে বেসিক্যালি ন্যাশনালিটি এবং ল্যাঙ্গুয়েজ বোঝায়। লাইক আমি যখন বলবো যে আই এম এ ফ্রেঞ্চ, আমার ন্যাশনালিটি ফ্রেঞ্চ, তখন বলবো কি je suis français, je suis, এই যেখানে দেখেন je suis, একটা সেন্টেন্স তৈরি করে ফেললাম। je suis মানে কি আই অ্যাম ফ্রেঞ্চ, কি বলবো? ফ্রান্সে, je suis français, ঠিক আছে। আবার যখন বলবো যে আমি ফরাসিতে কথা বলি বা বলতে পারি, তখন বলবো কি je parle français, তখন সেম বডি হবে, আই স্পিক ফ্রেঞ্চ, je parle français, ঠিক আছে। সো এটা, এই শব্দটা কি বোঝায়? ল্যাঙ্গুয়েজ এবং ন্যাশনালিটি, হ্যাঁ, দুই ক্ষেত্রে ব্যবহার হয়। আর যেটা কান্ট্রি, ওটাকে বলে ফ্রান্স, মানে ফ্রান্স আমরা যেভাবে লিখি জাস্ট উচ্চারণ হবে ফ্রান্স, ঠিক আছে। এটা হচ্ছে কান্ট্রি। ওকে, সো যেটা বলছি যে ওয়ার্ল্ড ট্যুর বাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, মানে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি পৃথিবীর কোন কোন জায়গায় ঘুরতে পারবেন, কোথায় কোথায় ফ্রেঞ্চ ব্যবহার করা হয়, সেই সকল জায়গাগুলোতে, কোন দেশগুলোতে গেলে আপনি ফ্রেঞ্চে কথা কমিউনিকেশন চালাতে পারবেন। তো ওইটা বলতেছে, ঠিক আছে, যে ওয়ার্ল্ড ট্যুর বা ট্যুর অফ দ্য ওয়ার্ল্ড, এরকম ট্রান্সলেশন লেখা আছে বাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওকে, দেন মাদাম আপনি আনমিউট কোর্স আবার মিউট করছেন, আপনি আপনি রেডিয়ে থাকেন, মাদাম নরি করেন, এটা করেন। আর সবাই নোটগুলো নিয়ে নেবেন, যেগুলো Ian লিখতে বলবো ওগুলো লিখে নেবেন, কারণ ওই ওয়ার্ড দেখে আপনাদের পড়া মানে হয়তো সেরকম ভাবে হয়ে উঠবে না, এজন্য খাতার নোট রাখলে পড়াটা হবে আর কি। জি মাদাম করেন। আবিয়াতো বলেন, আবিয়াতো, Abiento আবিয়াতো, হ্যাঁ, তো তেও তো, আবিয়াতো বলেন,
আবিয়াতো তো আবিয়ত আবিয়াতো দেন আবিয়ত হ্যাঁ এটা পরে বঞ্জো বনজু বলেন না, হ্যাঁ বনজু এনটা স্পষ্ট না, বনজু বোজো বনজু বলেন, বনজু বো- বনজু হ্যাঁ ওকে এটা বোজো রাইট। বনসই না বোন বলা যাবে না, এটা একই না, ব ও বতয় সোয়াখ কি হবে, বসয় সোয়াখ। বতোয়া হ্যাঁ, আমি বলেছিলাম যে ও বসোয়া এবং ই এই দুইটা লেটার একসাথে থাকলে কি বলবো, ওয়া বলতে হবে, তাহলে এম ও ই একসাথে থাকলে কি হুম হবে, মোয়া, ঠিক তোয়া আছে, মোয়া মোয়া। মোয়া তো যদি আমি এভাবে লিখি তে টি ওই কি হবে এটা, তোয়া, তাহলে এস ও ই তোয়া একসাথে থাকলে কি হবে, সোয়া, তাই না, মোয়া তোয়া তোয়া সোয়া, হ্যাঁ তাহলে এখানে তাই আছে দেখেন, তাহলে bonsoir কি লেখা আছে, বসোয়া bonsoir, বসোয়া ওকে bonsoir, বসোয়া ফাইন গুড। আচ্ছা আমি অর্থগুলো পরে বলে দিচ্ছি, এই তিনটা এটা পরে, অগেভর নো একটু খেয়াল করে অগেভ পড়েন, অগেভোয়া ও হবে তাই না এটা, অগেভোয়া না ঘে কেন, এটা তো সিলেবলের মাঝে আসে না, এখানে দুইটা সিলেবল আছে, একটা আছে এই দুইটা লেটার মিলে আর পরে ঘভোয়া তারপরে ল্যাব, তাহলে কি হবে ঘো। ঘাভোয়া ফর এক্সাম্পল আমি যদি ঘ এরকম লিখি তাহলে এটা কি বলবো, লো, কি হবে, লো লো, এরকম হ্যাঁ অনেকগুলো লিখে লো দিয়েছিলাম আপনাদের, এটা কি হবে, মো, হ্যাঁ হ্যাঁ মো, মো দেখবেন আপনাদের লাস্ট ক্লাসে আছে, এখানে খেয়াল করেন, এই যে এগুলো ফার্স্ট লাইন দেখেন কি বলেছিলাম, জো গো দো ফো তো লো মো, তাই না, এরকম বললেন না, হুম হ্যাঁ তো এটা একটু খেয়াল রাখেন, তাহলে এটা কি হবে হো, আর এটা মাত্রই ভো বললাম ও ভোয়া ই থাকলে ওয়া হবে, ভোয়াগ তাহলে ওয়াক খো ওয়াক বলেন, হ্যাঁ ও খো ভোয়াগ ওয়াক কি হবে, ও খো ওয়াক, অঘোভোয়াগ ও খো ওয়াক, ওকে গুড অঘোভোয়া গুড এক্সেলেন্ট। পরবর্তী বলেন, সালুট 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 ওকে, তারপর সালুট হুম, আ আতো আতো আচ্ছা ওকে এইচটা কি সাইলেন্ট হবে ডেফিনেটলি সাইলেন্ট হবে, বলেছি সব সময় সাইলেন্ট যেখানে থাকুক, আর ন্যাচারালি লাস্ট লেটারটাও সাইলেন্ট হবে, তাই না, ওটাকে এমনি সাইলেন্ট থাকবে, তাহলে কয়টা লেটার থাকলো, ও উ আতোয়াত এখ, হ্যাঁ এই তিনটা ও থাকলো, ওর সাথে হ্যাঁ এল অ্যাড করে, তাহলে কি হবে, লখ, কি হবে এটা, লখ, লগ আতু তালাও লগ বলেন, আতু তালাও, আতু আ তালাও, লগ আচ্ছা এখানে আতু তা কেন হচ্ছে, এই যে এই টিটা আছে না, এই টিটা এসে তালাগ পরে একটা ভাওয়াল আছে, হুম, লিয়াজো রুলসটা কি মনে আছে, লিয়াজো কখন হয়, পূর্বে একটা কনসোনেন্ট থাকতে হবে, পরে একটা ভাওয়াল থাকলে, দুইটা আলাদা শব্দের, তাই না, তখন কি করতে হয়, এই হুম, কনসোনেন্টকে এর সাথে অ্যাটাচ করে করতে হয়, এটাকে বলে লিয়াজো বা মেকিং কানেকশন বিটুইন টু ওয়ার্ডস, হ্যাঁ, তাহলে তা, তে আর কি হবে, তা, তা ঠিক আছে, তাহলে তা আ টু তা ল, বলেন আতু তু তা ল, জোরে আতু তালক আতু তা ল, আতু হ্যাঁ তালক আচ্ছা ওকে। আতু তো তালক আপনারা যারা মিউট আছেন, তো আপনারা মিউট থেকেই এটা উনি করছে বা আমি বলে দিচ্ছি, আপনারাও বলবেন কিন্তু, হ্যাঁ সবাই মিউট করার দরকার নেই, তাহলে গ্যাঞ্জাম হয়ে যাবে আর কি, তো আপনারা বলবেন আপনার জায়গা থেকে, আচ্ছা তাহলে কি হবে এটা, আতুতালা, আতু আতুতালা, তালক ওকে। আচ্ছা সবাই এই 6টা ওয়ার্ড লিখে ফেলেন সিরিয়ালি, এটা 1 নম্বরে লেখেন, এটা 2 লেখেন, এটা 3 লেখেন, এটা 4 5 6, দ্রুত সিরিয়ালি আপনার খাতায় লিখে ফেলেন, লেখা শেষ হলে জানাবেন, তারপরে আমি লেখা শেষ হলে বলবেন, আমি মিনিং গুলো বলে দিচ্ছি, জি ডান। ডান ওকে। হ্যাঁ প্রথমটা মিনিং লেখেন, আবিয়াতো মিন্স সি ইউ সুন, সি ইউ সুন, সেকেন্ডটা লিখবেন বজু মানে হ্যালো হাই, হ্যাঁ এটা লিখবেন হ্যালো হাই স্ল্যাশ দিয়ে হাই, হ্যালো হাই, তারপরে 3 নাম্বারটা যেটা এটা লিখবেন গুড ইভিনিং, হ্যাঁ বোসওয়াক, গুড ইভিনিং, তারপরে 4 নাম্বারটা লিখবেন ও হোয়াক মিন্স গুড বাই, গুড বাই ও হোয়াক,
দেন 5 নাম্বারটা লিখবেন সালু, মানে এটাও লিখবেন হাই হ্যালো, হাই স্লাইস দিয়ে লিখবেন হ্যালো, হাই হ্যালো। এটা ফর্মাল ইনফর্মাল আছে তো এই জন্য দুইটা। আর লাস্ট যেটা 6 নাম্বার, ওটা আতুতালা মিন সি ইউ লেটার, সি ইউ লেটার। এবার বলেন কালকে লিখতে পারেন নাই, ওই জন্য আবার বলছি। সবার কি শেষ লিখতে পারছেন সবাই? আচ্ছা, আর লেখা আমার মনে হয়েছে, যদি না হয় আমাকে বলেন, বলে দিচ্ছি। ওকে, সো তাহলে কি আমি বলি, দেখেন শুনেন। আবিয়াতো, হ্যাঁ আবিয়াতো হ্যালো। জি মাদাম বলেন, জি মাদাম তাফরিহা বলেন, লিখতে পারছেন কি? আমার কথা কি শোনা জি যাচ্ছে? মাদাম, জি মাদাম শুনতে পাচ্ছি, বলে শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আপনার নেটে একটু প্রবলেম আছে। ওকে, সো à bientôt, see you soon, bonjour, hello, hi, bonsoir, good evening, au revoir, goodbye, salut, hi, hello, then à tout à l'heure means see you later, হ্যাঁ, see you later. ওকে, সো এই যে স্যালু এবং bonjour, এটা হচ্ছে ব্যাপারটা কি, স্যালু বলবেন কাকে, আপনার ফ্রেন্ড বা আপনার জুনিয়র কাউকে যদি হাই বা হ্যালো বলতে চান তখন বলবেন স্যালু, ঠিক আছে, স্যালু, ওরা একটু স্টাইলিশ করে বলে তো ফরাসিরা। আর নরমালি ফর্মাল সিচুয়েশন বা আপনার সিনিয়র, আপনার অনারেবল পারসন, সেক্ষেত্রে হ্যালো বা হাই বলতে গেলে বজু বলবেন, ঠিক আছে, বজু। আচ্ছা, এটার আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে গুড মর্নিং। হ্যাঁ, আপনি যখন সকালে কাউকে বলবেন যে বজু, তখন বোঝাবে বেসিক্যালি গুড মর্নিং, ঠিক আছে, এটাও লিখে নেন পাশে, যে বজু মানে গুড মর্নিং, হ্যাঁ এটা হয়। বাট ইন জেনারেল কনটেক্সট এটা হ্যালো বোঝায়, ঠিক আছে, হ্যালো বোঝায়। আচ্ছা, ওকে, সো চলেন আমরা নিচে যাই। মাদাম নওরিন, আপনাকে আর একটু করতে হবে, মিউট করেন এবং এই ফার্স্ট লাইনটা পড়েন। আচ্ছা, ফার্স্ট লাইন পড়ার আগে আপনাদের কয়েকটা ভার্ব পড়ে, আমি ভার্ব পড়িয়ে নিই, হ্যাঁ, তারপরে ওইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এই ভার্বগুলো লিখে ফেলেন। একুতে, একুতে টু লিসন, তারপরে হচ্ছে পারলে টু স্পিক, দেন হচ্ছে লি টু রিড, হচ্ছে হচ্ছে ওকে, এগুলো লেখা হয়ে গেলে মসিও, মসিও আবি আপনি করবেন, আলী ইবনে আবি, লেখা হয়ে গেলে করবেন। তো এগুলো লেখার দরকার নাই, এটা একটু বুঝাই দিচ্ছি, না লিখলেও হবে। আর মসিও হয়ে গেলে আপনি পড়েন। লিখতেছি আর কি। আচ্ছা, লিখতেছেন, লেখা শুরু করুন। তো শুরু করবো আমি। জি, পড়েন, আপনার হয়ে গেলে পড়েন। সো ইকুতে, টু লিসেন, একুতে, হ্যাঁ, এটা এ না, ওদের অ্যাকসেন্সের যে চিহ্নটা ওটা থাকলে এ হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ, তারপর একুতে, টু লিসেন, পারলে, টু স্পিক, স্পিক, লিখ, টু রিড, টু রিড, ওকে, তারপর এক্রিক, এখ, এক্রিক, এখিক, হ্যাঁ, এক্রিক, টু রাইট, টু রাইট, হ্যাঁ, অবসার্ভে, অবজার্ভ, অবসার্ভে, এটা এই যে এটা একটা লেভেল, হ্যাঁ, তিনটা লেটার, তাহলে এটা মাঝে চলে আসে এ হয়ে গেছে, তাহলে অবসার্ভে বলে, অবসার্ভে, অবজার্ভে, হ্যাঁ, টু অবজার্ভ, খেপে, রেপেতে, এই যে মাঝে আসছে খেপেতে, রেপেতে, হ্যাঁ, টু রিপিট, ওকে, দেন
חירדה, ঘো, এই যে ঘো, রাইট? এই দুইটা মিলে একটা সিলেবল। তাহলে এটা লাস্টে থাকলে তো আর এ হবে না, তাই না? এটা ও, এর অরিজিনাল সাউন্ড ওর মতো হবে। তাহলে ঘো গার্দে, জি আ এফ গার্দে, রেগার্দে কি হবে? রেগার্দে, ঠিক আছে? רוג'חדה, রেগার্দে, হ্যাঁ। আরেকটা ভার্ব লিখে দিতে হবে, সে পি ও এফ পি আই। রেসপন্ড মিনস টু এস আনসার বা রেসপন্ড দেখা যাচ্ছে। আপনাকে প্রশ্নটা করতে হবে লেখাগুলো সেগুলো। Yes, POND, respond. আচ্ছা, ফাইন, ঠিক আছে। সো এগুলো হয়তো আপনাদের জানা আছে, মানে এগুলো তো অনেক আর কি সচরাচর থাকে। এক্রিক টু রাইট, দেন অবসার্ভে তো বোঝা যাচ্ছে ইংরেজির সাথে মিল আছে। খেপেতেটাও বোঝা যাচ্ছে টু রিপিট রাইট। খেপনটা বোঝা যাচ্ছে এটা রেসপন্ড মনে রাখলেন, এটা আনসার বা রেসপন্ড একই কথা। হ্যাঁ, সো তিনটা ভার্ব অলরেডি আমরা ইংরেজির সাথে মিল করে নিচ্ছি, বাকিগুলো একটু মুখস্থ রাখতে হবে। সো এই যে এই লাইনের গুলো লিখলাম, এটা লেখার একটা উদ্দেশ্য হচ্ছে এটা ইনস্ট্রাকটিভ ওয়েতে বইয়ে সব সময় বলা থাকবে। হ্যাঁ, আপনার পড়ার শুরুতেই দেখবেন এগুলো পাবেন। সো একটা কমন জিনিস, এই সবগুলো ভার্বের শেষের দুইটা লেটার দিকে খেয়াল করেন, একটা কমননেস আছে কি, সেটা কি? ওজেড, তাই না? সব জায়গায় দেখেন ওজেড আছে। একটু ডিস্টার্ব করি, সরি, একটু কি জোরে বলা যায়? শোনা আমার কম যায়। সাউন্ড তো মসিও একেবারে 100%, যদি খেয়াল করেন এই যে 100%। ঠিক আছে। জানি না, এটা হয়তো মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে হতে পারে। আচ্ছা, আমি আরো একটু কাছে এসে বলছি। আচ্ছা, যেটা বলছি দেখেন যে এই ভার্ব গুলো কি কি আছে, কমননেসটা কি? ওজেড, তাই না? সবগুলো শেষে ওজেড আছে। সো আপনি যখন এই কোনো ভার্বের শেষে এরকম ওজেড দেখবেন, এটা বেসিক্যালি কি বলতে চাচ্ছে? এইভাবে লেখা থাকলে এটা বলতে চাচ্ছে, বাংলাতে বললে ভালো হবে, একুতে মানে হচ্ছে শুনুন। কি লেখা আছে? শুনুন। কারণ এই বইটা একটা তো ফর্মাল বই, তাই না? আপনাকে তো আর বলবে না যে শোনো, এটা তো ইনফর্মালি বলবে না, কি বলবে? শুনুন বলবে, তাই না? তো এই ওজেড থাকলে বেসিক্যালি ওইটা বোঝাচ্ছে, ঠিক আছে? যে আপনি শুনুন, তাহলে এখানে তো আপনি নাই, জাস্ট লেখা আছে একুতে, লিসেন, ইংরেজিতে বললে যেমন বুঝি আমরা, রাইট? শুনুন। পাখলে মানে কি হবে? বলুন, স্পিক, তাই না? এরকম লেখা আছে। লিজে মানে পড়ুন, ঠিক আছে? রিড। এক্রিভে রাইট, লেখুন। অবসার্ভে অবজার্ভ, অবজার্ভ করুন, দেখুন, না? রেপেতে রিপিট, হ্যাঁ, রিপিট করুন। রেগার্দে লুক অথবা ওয়াচ, দুটাই হতে পারে। রেপন্ডে, রেপন্ডে তাহলে কি হবে? টু আনসার, আনসার, আনসার অথবা রেসপন্ড, উত্তর দিন, এরকম লেখা আছে। এগুলো একটু মনে রাখেন যে এরকম থাকলে আমার ট্রান্সলেশনটা বেসিক্যালি এভাবে হবে। হ্যাঁ, আমরা এটা টেন্সের একটা ব্যাপার, আমরা টেন্স পরে যেহেতু আসবো, আমি পরে বুঝাই দিব, হ্যাঁ, তখন আরো ভালো বুঝবেন। এখন আপাতত এটুকু বুঝে রাখেন, এই কয়টা ভার্ব একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি একবার পড়াই দিই, আমার সাথে বলেন। একুতে টু লিসেন, বলেন। écouter to listen, হ্যাঁ, পাহলে টু স্পিক, parler to speak, লিখ টু রিড, lire to read, এক্রিক টু রাইট, écrire to write, অবসার্ভে টু অবজার্ভ, observer to observe, রেপেতে টু রিপিট, répéter to repeat, regarder টু ওয়াচ, টু লুক, regarder, regarder to watch, regarder টু ওয়াচ, টু লুক, বলেন মুসলিম। regarder to watch হ্যাঁ, and টু look, লুক, ওকে। répondre টু আনসার, টু রেসপন্ড, répondre to answer or respond. ওকে। মোটামুটি ভার্বগুলো কি একটু মুখস্থর মতো হয়েছে মুসলিম বা সবার কিছুটা কি জি, হলো? ঠিক আছে। হ্যাঁ, তিনটা ভার্ব তো অলরেডি ইংরেজির সাথে মিল আছে, দেখাই দিলাম। এটা তো আর মুখস্থ করতে হচ্ছে না। অবসের্ভে, ঘেপেতে, রেপন্ড, এটা দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? কি বলতে যাচ্ছে এগুলো জাস্ট মনে রাখবে। একুতে, লিসেন, পারলে, স্পিক, এটা তো কমন ভার্ব। লিগ, এক্রিভ, রিড, রাইট। ওকে, চলেন আমরা এখানে যাই। মাদাম নওরিন আপনি পড়তেছিলেন, এবার এখানে পড়েন। Écoutez একুতে, হ্যাঁ, vo- votre, votre votre, votre votre না, votre, votre votre, লাস্টের ও সাইলেন্ট রাখেন। oh votre, এটা সাইলেন্ট থাকবে হ্যাঁ, votre votre, pro, profess sort, profession professeur, বলেন। professeur Professor, fine. professeur Right. et répéter Répéter না, répéter, not répéter. There is no R. Okay? répéter Répéter, répéter répéter, les les, এই শব্দটা অলরেডি অর্ধেক কোর্সে লিখা নেই। salut হ্যাঁ, এই এখানে salut সালু, saluter তে হবে কি? saluta আকে এটাকে Shion সময় আ বলবো, ঠিক আছে? আ, অলওয়েজ আ। আ। হ্যাঁ, সালুতা, salutation সিও, সিও, সালুতাসিও, Shion
সিও সিও আরো পাতলা করে বলেন salutation, না শিওন সিও salutation, আই সেড সিও বলেন sio, সিও হ্যাঁ সালুতাসিও ফাইন আচ্ছা এখন এটা বুঝতে পারছেন salutation, দেখেন তো এই ওয়ার্ডটা আপনাদের পরিচিত এটা তো এমনি বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে এটাও অর্ধেক হয়তো বুঝতে পারছেন বাকিটা বুঝতে পারছেন না। একুতে মানে কি বললাম হুম। এবং এটা কোন ফর্মে আহ, লেখা আছে দেখেন তো এই যে এখানে to দেখেন listen, রাইট টু মানে লিসেন না এখানে টু শুনুন, লিসেন লেখা নাই এটা ইনস্ট্রাকটিভ শুনুন, বইতে লেখা আছে তাই না লিসেন জাস্ট এরকম লেখা আছে ওজেড আছে শেষে খেয়াল করে ওজেড আছে তার কি বলবো হুম, লিসেন জাস্ট কি ট্রান্সলেশন হবে হুম, লিসেন কি রথ listen, মানে হচ্ছে ইয়োর প্রফেসর মানে কি বোঝা your যাচ্ছে তাই না প্রফেসর টিচার লিসেন টু ইয়োর লিসেন ইউ টিচার এই teacher, শব্দটা একটা সবাই লিখে নেন এ এই যে ও প্লাস তে হ্যাঁ এটা আপনারা অনেকে হয়তো এথ বলে ফেলেন ইটস নট এথ এটা জাস্ট এ সাউন্ড হ্যাঁ এটার মিনিং হচ্ছে এন্ড a, হ্যাঁ এটা হ্যাঁ, লিখে রাখেন আপনার লাগবে হ্যাঁ এটা লাগবে তাহলে এ মিন্স এন্ড তারপরে and The solution. repeat, না পেতে মানে রিপিট বলতেছে রিপিট ইলে মানে দা রিপিট দা repeat the সালুটাসিও মানে গ্রিটিংস সালু salutation, মানে হাই হ্যালো এটা একটা গ্রিটিং না গ্রিটিং তাই না হ্যাঁ ওইটারই আর কি সালুটাসিও আচ্ছা। গ্রিটিংস তো বলতেছে লিসেন ইয়োর টিচার ইয়োর প্রফেসর এন্ড রিপিট দা গ্রিটিংস হ্যাঁ গ্রিটিংস গুলো রিপিট করতে Greetings. হবে হ্যাঁ ওকে সো আমরা অলরেডি উপরে করে ফেলছি হ্যাঁ আমরা তাহলে আর করলাম না এগুলো একটু একটু মিলাবো আর কি আপনি 2 নম্বরটা পড়েন ইনস্ট্রাকশনটা পড়েন salu, হ্যাঁ saluve, লাস্টে যখনই ভার্বের এই ওজেড আছে না salue, হ্যাঁ, তাহলে এ সাউন্ড করতে হবে সালুয়ে salue, সালুয়ে votre, ভৎ স্পষ্ট করে বলেন votre, ভৎ হ্যাঁ votre, Voici. voice, voix, ভোয়া voici, ওয়াই আছে ভোয়া voici, ভোয়াজান ঠিক আছে voici, না না voisin, আই এন বা ইএন কে ফার্স্টে বলে এটা উচ্চারণ কি হয় আ আ ঠিক আছে ওর আ। সাথে এস অ্যাড করলে কি হবে জা সিঙ্গেল এস voisin, মাঝে আসলে জ হয় তাহলে জা ভোয়াজান কি লেখা আছে voisin, ভোয়াজান voisin, ভোয়াজান ওকে voisin, সো সো এই শব্দগুলো সেম না দেখেন সালুতাসিও সালুয়ে সালু একই ওয়ার্ড তাই না কিছু ভিন্ন ভিন্ন একটু একটু ভিন্ন ভাবে দেখা যাচ্ছে তো স্যালু মিন্স বলতেছে গ্রিট মানে বলতেছে গ্রিট করুন Greet. গ্রিট করুন বা অভিবাদন করুন কাকে ভথ মানে ইয়োর ভোয়াজা ভোয়াজা শব্দটা আপনাদেরকে লিখে নিতে হবে ভোয়াজা। যেভাবে লিখবেন এই ভোয়াজা শব্দের পূর্বে লো লিখবেন এখানে স্ল্যাশ দিয়ে লা লিখবেন লো স্ল্যাশ লা তারপর এখানে যেভাবে আছে ব্র্যাকেট সহ সবকিছু লেখেন এবং এটার মিনিং হবে দ্য নেইবার হ্যাঁ নেইবারকে বলে ওয়াজা ঠিক আছে লিখে ফেলেন দ্রুত লেখার পরে আপনি আবার পড়া শুরু করবেন তাহলে বলতেছে গ্রিট ইওর নেইবার হ্যাঁ আপনার নেইবারকে গ্রিট করুন হ্যাঁ মাদাম লেখা হলে পরে একটা কোয়েশ্চেন ছিল বলবেন। লাস্টে ইটা ব্র্যাকেটে কেন লিখছে আচ্ছা এটা ফেমিনিনের জন্য হ্যাঁ এটা একটু পরে পড়াবো ডোন্ট ওয়ারি হ্যাঁ সবকিছু পড়াবো ওটা পড়াতেই হবে না পড়ালে আপনার পড়াশি বুঝবেন না ওকে যেভাবে আছে ওভাবে লেখেন আপাতত আমি বোঝাচ্ছি পরে হ্যাঁ 1 নম্বর পড়েন 1 নম্বরে যেটা করবেন সবাই এই শব্দটা দ্রুত লিখে ফেলেন এবং মনে রাখেন শুধু লেখা না মনে রাখেন সে উচ্চারণটা কি হবে সে সে মানে হচ্ছে আচ্ছা আপনাদের লিস্টেও আমি লিখে রাখি পরে বলে যাব সে মিন্স হচ্ছে ইট ইজ অথবা দিস ইজ এটা মনে রাখেন সে মানে ইট ইজ দিস ইজ হ্যাঁ সবাই লিখেন আর মাদাম আপনি পড়েন পড়েন সে সে লা সোয়া লো সোয়া সোয়াগ সে এল ও লো কি হবে সোয়া এটা লো হ্যাঁ সে লো লো সোয়া সে লো সোয়া সে লো সোয়া এটা মিনিং কি হবে সে তাহলে লো আচ্ছা থামেন মিনিং পড়েন অর্থ বুঝে পড়েন সে মানে মাত্র কি লিখলেন ইট ইজ ইট ইজ হ্যাঁ লো It মানে দা is এটা বলে দিলাম এই ওয়ার্ডটা অলরেডি আপনি the পারেন কেমনে বলেন তো এই যে এটা পড়ছেন না খেয়াল করেন তো এই ওয়ার্ডটা এটার অর্ধেকের হ্যাঁ। দিকে খেয়াল করেন এই বি ও এন বাদ দেন কি থাকে এফ ও ইভিনিং ইভিনিং রাইট বো Evening. সোয়াগ বো মানে বেসিক্যালি গুড হ্যাঁ বোন মানে গুড বো সোয়াগ গুড ইভিনিং হ্যাঁ একসাথে লেখা আছে সো এখানে তাহলে কি হবে ইট ইজ দ্য ইভিনিং বা দিস ইজ দ্য ইট ইজ ইভিনিং দ্য হ্যাঁ ইভিনিং ইভিনিং রাইট সো ইভিনিং টাইমে আমাদের গ্রিটিংস গুলো সালুটাসিও গুলো কি হবে এর মধ্যে থেকে বাছাই করেন কোনটা বলি আমরা ইভিনিং এ কোনটা বলি bonsoir bonsoir correct তাহলে এটা এটার সাথে মিলে bonsoir bonsoir ফাইন সেকেন্ডটা পড়েন c'est le সে লা লো লা ঠিক je এল আ কি হবে লা c'est হ্যাঁ সে লা c'est la সে লা
যোগ নি যোগ নে, এন এ নে, লাস্ট লেটারটা যোগ সাইলেন্ট। নে এই ওয়ার্ডটাও আপনারা জানেন, দেখবেন কেমনে জানেন, যোগ এখানে দেখেন এই শব্দ থেকে ব বাদ দেন, লাস্টে 4 লেটার কি হয়? বজু, রাইট? এটা হ্যাঁ আছে না? হ্যাঁ, এটা হ্যাঁ আপনারা বোঝো জানেন, হ্যাঁ বজু। ওকে, যুগ মানে বেসিক্যালি ডে, যুগ মিন্স ডে, যে বোঝা যায় যে গুড ডে বা গুড মই মর্নিং, ওটা চেঞ্জ করে নিয়েছে মিনিংটা ওরা, হ্যাঁ। তো যুগ মানে ডে, তাহলে এখানে বলতে ইট ইজ দ্য ডে বা ডে টাইম, হ্যাঁ। তো ডে টাইমে আমরা কোন ইয়েগুলো ব্যবহার করব, গ্রিটিংস গুলো এখান থেকে বলেন। নরমালি বোঝো বজু ব্যবহার করব, হ্যাঁ। তারপরে সালু, তাই না, ইনফর্মালটা সালু, চালু হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে, ফাইন। থার্ডটা পড়েন। সেলো সেলো, মোমেন না মোমেন্ট মোম বললে ইংরেজি হয়ে গেল। মোমোয়া মোমো, মোন মো আছে একটা দেখেন, সেলো মোমো বলেন, সেলো মোমো। মো- এই যে মোমো খান না আপনারা, সেলো সেই মোমো মোমো, হ্যাঁ, সেলো হ্যাঁ মোমো। সেলো মোমো তো দো পাকসির পাখির, পাকসির পাখির, হ্যাঁ, সেলো মোমো দো পাখির। পাকসির এটা বোঝা যাচ্ছে না, আপনি অলরেডি অর্ধেক ট্রান্সলেশন পারেন, করেন। সে মানে কি, সে ইট মিন্স ইজ ইট ইজ, লো মানে দা বলে দিলাম, মোমো তো দা বোঝা যাচ্ছে, মোমেন্ট, টাইম, তাই না? It's মোমেন্ট the moment, হ্যাঁ it's the time. Do paktik means to leave. Paktik মানে লিভ, হ্যাঁ, এই ভার্বটা আমি ইনক্লুড করে দিচ্ছি। পাকসির হ্যাঁ, পি এ পি আই আর, পাকতিক মিন্স টু এল ই এ ভি, লিভ। ছিল মোমোদো পাকতিক মানে ইটস দ্য মোমেন্ট টু লিভ, মানে বিদায়ের মুহূর্ত, তাই না? বিদায়ের মুহূর্ত। হুম So, আমরা যখন আমাদের কনভারসেশন কারোর সাথে শেষ হয়ে যায়, সেই বিদায়ের মুহূর্তে আমরা কোন কথাগুলো বলি, এর মধ্যে থেকে বলেন তো কি কি বলি? আবিয়াতো, আবিয়াতো মানে ও সিউ সুন, আ তাই না? আবিয়াতন হ্যাঁ, সিউ সুন বলি। তিসুন আতুতালক, ওবা কি বলি? আতুচালক আতুতালক মানে কি সিউ লেটার, তাই না? আতুতালক মানে সিউ লেটার। অ ওহুয়াক মানে গুড বাই, অঘোয়া গুড বাই। ওকে, আচ্ছা। সো এখন কিন্তু আপনারা সবাই এটুকু বুঝেন, তাই না? ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করা পসিবল না এখন? পসিবল, রাইট? ওকে, ফাইন। আচ্ছা, এইটুকু একটু মানে এটুকু পড়ার দরকার নাই, খুব বেশি একটা ইম্পর্টেন্ট কিছু নাই, যতটুকু ইম্পর্টেন্ট আমি ততটুকু পড়াচ্ছি। আমরা বেসিক্যালি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো এখান থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে, কোনটা এটা, এই পেজ থেকে, এখান থেকে। এটুকু তেমন কোনো ইনফরমেশন নাই, এটা দিয়ে আমাদের কোনো কাজও নাই। আচ্ছা, এইটুকু বাট আমাদের পড়তে হবে ডেফিনেটলি, এটার কাজ আছে। আম, আচ্ছা, অন্য কাউকে পড়তে দিই, মসিও আলমগীর আপনি পড়েন, এই টেক্সটটুকু আপনি পড়বেন এবং ট্রান্সলেশন করতে হবে, বুঝাই দিচ্ছি সব। পড়েন। কিম 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 চুই, টু চুই, হ্যাঁ, কিম টুই হুম। এ উন সরি মসিও, এক্সিভেন একটু স্লো পড়েন এবং জোরে পড়েন, তাহলে সবাই যাতে বুঝতে পারে। কিম কিম চুই, টুয়ে এ, হ্যাঁ, এ উন উন এক্সিভেন এক্রিভেন, ফ্রাঙ্কোফোন ফঙ্কোফোন, ফাঙ্কো না, ফঙ্কো, ফ্রাঙ্কোফোন ফঙ্কোফোন। ওকে, আমরা যদি ট্রান্সলেশন করি, ট্রান্সলেশন করে নিই হচ্ছে একটা সেন্টেন্স। কিমচুই এক ধরনের নাম, জানেন, এটা তো বোঝা যাচ্ছে। এই ওয়ার্ডটা আপনার পরিচিত না, একটু আগে বলতে হবে, মনে রাখেন এটা মানে কি। ওএসতে এটা এ, এটা মানে কি, একটু আগে বললাম, মনে রাখবেন। এনিওয়ান, And না, It এন্ড is. না, খেয়াল করেন, ইজ না, এই যে ইল এল কি, ইল এল অন এ, হি শি ওয়ান, ইজ, ইজ ইজ লেখা আছে, ঠিক আছে, হ্যাঁ। তো বলতেছে কিমচুই ইজ, উন মানে হচ্ছে একটি বা একজন। এই শব্দের সাথে আপনার পরিচিত, আমি দেখাচ্ছি কোথা কেমনে পরিচিত। এই ওয়ার্ডটার দিকে দেখেন, ফ্রাঙ্কোফোন এই ওয়ার্ডটার দিকে দেখেন তো, ওর সাথে মিল আছে না, রাইট মিল আছে না কিছুটা, রাইট খেয়াল করেন। দেখেন এটা প্রথম অংশটুকু মিল আছে, তাহলে এক্রিক মানে যদি রাইট হয়, তাহলে এক্রিভেন মানে কি হতে পারে, ইংরেজিতে কি হয়, রাইটার, লিখতে পারে রাইটার, রাইট রাইটার, ঠিক আছে। তাহলে কিম চুই ইজ আ রাইটার, কেমন রাইটার, ফঙ্কোফোন মানে ফ্রেঞ্চ রাইটার, Francophone হ্যাঁ, ফ্রেঞ্চ ভাষার একজন রাইটার, সেটা বোঝাতে লাগবে, ঠিক আছে। ওকে, ফাইন। তারপরে মসিও কন্টিনিউ করেন। ele ne এলেনে আ ele ne essa Ah, ah, sai সাইগন, ele no a সাইগন, Saigon সাইগন to Vietnam ও ভিয়েতনাম, রাইট। আচ্ছা, এটুকু গ্রামার একটু অন্য গ্রামার আছে, এটা আমি আপাতত বলছি না, পরে পড়বেন। এর লেখা আছে বেসিক্যালি শি ওয়াজ বর্ন, হ্যাঁ, শি ওয়াজ habite বর্ন ইন সাইগন ইন ভিয়েতনাম, ঠিক আছে। ওকে, তারপর habite না, আবিতে না, এ আবিত, habit এ আবিত, হ্যাঁ। habit manchi man
Real, নো 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 Quebec, মোntréal বলেন মোntréal Montreal, না মন্ট্রিয়াল Quebec. না মুসো ফলো মি মাঝে যে টিটা আছে ফরাসিতে ওইটার উচ্চারণ আসবে না, ওটা সাইলেন্ট থাকবে, ঠিক আছে? ওটা উচ্চারণ করতে গেলে ওটা শব্দ চেঞ্জ হয়ে যাবে। মোntréal কি বলে, মন্ট্রিয়ালকে কি বলা হয় ফরাসিতে? মোntréal বলেন। Montreal, Montreal. Never pronounce the T. Montreal. Okay. T silent. Montreal. Okay. Fine. Montreal. Montreal. ও Quebec. ও কেবেক, কুবেক না। কিউ Quebec. লেটারটার উপরে ইউ থাকলে ওটা মোস্ট অফ দ্য কেসেস সাইলেন্ট রাখতে হয়, ওটা উচ্চারণ হয় না, ঠিক আছে? সো এটা সাইলেন্ট আছে, এই জন্য কিউ এর পরে সরাসরি এ ধরবেন, তাহলে এ আছে, তাহলে কে বে ও সে কি হবে? বেক, কারণ এটা মাঝে আসে এ হয়ে গেছে, তাহলে কেবেক, ঠিক আছে? কেবেক। তাহলে কি বলছে? এ আবিদ আ মোntréal ও কেবেক। পড়েন একসাথে বলেন। Habite à Montréal. Montréal ও Habite. কেবেক। Habite à Montréal. Montréal Habite. à Montréal Habite. Habite à Montréal au ও Québec. কেবেক। কেবেক কেবেক আরো স্পষ্ট, হ্যাঁ কেবেক, হ্যাঁ Québec. Québec. আচ্ছা। এই শব্দটা আপনারা ইংরেজিতে পরিচিত আছেন, ইংরেজিতে এই শব্দটা Habite. হ্যাবিটের মতো দেখা যাইতে পারে, বাট ইটস আরেকটা শব্দ আছে কাছাকাছি শব্দ, ওটাকে বলে কি? হ্যাবিট্যাট আছে না একটা শব্দ, হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট মানে কি? মন্ট্রিয়ালটা আবার বলেন তো, বসবাস করে যে জায়গায় বাসস্থান, লিভিং। হ্যাঁ। মোntréal মুসিও এটা কি হবে? মোntréal। মন্ট্রিয়াল. মোntréal, হ্যাঁ। Montréal. আমি বাংলাতে লিখলে যদিও লেখাটা আমার উচিত হচ্ছে না, বাট লিখে দিচ্ছি। Habite মোঘে à Montréal কার্লো, au হ্যাঁ Québec. এরকম মোntréal, ওকে মোntréal। Montréal. ওকে Montréal. আচ্ছা, হ্যাঁ জি, মাদাম বলছিলেন যে হ্যাবিট্যাট মানে হচ্ছে কি বাসস্থান, তাই না? হ্যাবিট্যাট বলি আমরা, হ্যাঁ রাইট। সো এটাই বেসিক্যালি ভার্ব, হ্যাঁ। আবিতে মানে টু লিভ, আবিতে মিন্স টু লিভ, হ্যাঁ। লিভ বলতে লিভ, LIV, যেটা HABIT, হ্যাঁ। আবিতে মিন্স টু LIV, লিভ, বাস করা। আমি বলতেছি যে সে, এ মানে এন্ড, আবিতে মানে বাস করে কোথায়? আ মোntréal ও কেবেক, ইন মন্ট্রিয়াল ইন কেবেক, কুইবেকের মন্ট্রিয়ালে সে বাস করে, ঠিক আছে? সো আমরা টেক্সটটুকু বুঝে নিলাম, দেন অন্য কাউকে পড়তে দিই। মসিও ফাহিম আল মুত্তাকি আছেন? আপনি কি আছেন? জি আছি। পড়েন, হ্যাঁ। এই লাইন থেকে পড়েন। Um, Nawal, নাওয়াল, হ্যাঁ? I'm sorry. নাওয়াল, Nawal, নাওয়াল, Nawal, Reche, না না, শেখস, সে এবং আ, সে দুইটা লেটার শ হবে, জাস্ট শ, দুইটা মেটা মিলে একটা, হ্যাঁ শ। তাহলে Cherche, না, শেখসে না, আবার শেখস, লাস্টের ও সাইলেন্ট রাখতে হবে, Cherche, হ্যাঁ শেখস, রাইট, শেখস। Nawal, Cherche, Lo, Live, লো লিভ্র, খেয়াল করে পড়েন, লিভ্র, ও সাইলেন্ট, Livre, লো লিভ্র, হ্যাঁ। Le Livre, Do, তো Kim Tue, কিমচুই, ওকে। Kim Tue, En, অ Livre, Liver, Liver, লিভ্রেরি, লিভ এখ আই, Liver, এটা একসাথে বলে ভে, আই বলছে, এ আই কি হয়? এ সাউন্ড করে, তাহলে ভে লেখা আছে, right, লিভ্রেরি বলেন Librairie, এগেন, লিভ্রেরি, Librairie, রাইট। চলেন আমরা এটা ট্রান্সলেশন করে নিই, হ্যাঁ। ট্রান্সলেশন করার আগে এই ভার্বটা আপনাদেরকে লিখে দিচ্ছি, আপনারা কি লিখতেছেন? এগুলো লিখে নেন, শেখে, পরে এই নোট দেখা হবে না, কোনোদিন পড়াও হবে না। টু SEARC, সার্চ, টু লুক ফর, ঠিক আছে? ফর। সো আপনার মনে রাখার টেকনিক হচ্ছে, আচ্ছা আমি তো ভুল লিখছি, CHE, এটা আর হবে শেখে, ওকে। সো শেখে প্লাস ইংরেজিতে সার্চ, দেখেন সাউন্ডটা অনেকটা মিল আছে না? শেখে সার্চ, এরকম সার্চের সাথে মনে রাখবেন যে এটা মানে সার্চ, ঠিক আছে? এভাবে মনে রাখবেন। ওকে, তাহলে কি বলছে? নাওয়াল ইজ সার্চিং বা সার্চেস, হ্যাঁ এরকম যে কোনো করলে হবে। মানে ফরাসিতে বেসিক্যালি কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একই টেন্স, হ্যাঁ একই টেন্স, যদিও একটা রুলস আছে, বাট নর্মালি একই বোঝায়। তো আপনি বলতে পারেন যে নাওয়াল ইজ সার্চিং, অথবা ইজ সার্চেস কি লো লিভ্র, এই শব্দটা আপনারা সবাই লিখে ফেলেন। লো লিভ মানে হচ্ছে লিখবেন দ্য বুক, হ্যাঁ লেখেন, দ্রুত লেখেন, মুসিও লেখা হলে পড়বেন আবার। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, বলতেছে নাওয়াল is searching the book, তো মানে অফ কিম চুই, মানে অফ কিম চুয়ের কি একটি বই সে খুঁজছে, বইটি খুঁজছে কোথায়? অ মানে ইন, লিব্রেরি এটা মানে কি বলেন তো? বোঝা যাচ্ছে ইংরেজিতে, লিব্রেরি মানে কি?
Library. 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 Right. So Nawal is searching the book of Kim Chui in library. লাইব্রেরিতে সে বইটা খুঁজছে। ওকে, মসিও ফাহিম প্লিজ। ফাহিম আল মুত্তাকি। আমার মনে হয় ফাহিম দুইজন আছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, জি। you can call me মুত্তাকি। সরি মসিও। আমি ফাহিম বলছি, ফাহিম আল মুত্তাকি বলছি, you আচ্ছা, can call me আপনাকে তাহলে আমি মুত্তাকি, মুত্তাকি you can বলে just সম্বোধন করি, হ্যাঁ? হ্যাঁ, right, দুইজন আছেন তো? it's gonna be better. জি, ওকে। Équerre, না, একটু দেখে পড়েন। কি হবে? একুতে। équerre, একুতে। so, oh my bad, écoutez, একুতে écoutez et এ complétez, কমপ্লেতে। কমপ্লেতে। complétez, কমপ্লেতে, হ্যাঁ। écoutez et complétez le লো লো dialogue. না, তাহলে তো ইংরেজি হয়ে গেল। ইংরেজিতেও তো ডায়ালগ বলে না, ডায়ালগ, হ্যাঁ? সো ফরাসিতে সেমই হবে, বাট যে তো যে বলে না ওরা ঠিক আছে, ফ্রান্সে, ঠিক আছে। এটা ফ্রান্সে। আপনি যখন প্রোনাউন্সিয়েশন করবেন আলফাবেটে তখন, হ্যাঁ? এটা যেও জও হয় গ সাউন্ড আছে, দুই ধরনের সাউন্ড আছে, ইংরেজিতেও আছে, ঠিক? আমরা হয়তো আবার খেয়াল করিনি। আচ্ছা, এটা হবে ডিয়ালগ। কারণ কি ফরাসিতে আমরা এটাকে আই বলি না ই বলি? ই বলি না, তাহলে ফরাসি স্টাইল হবে, তাহলে ডিয়ালগ। Right. কি বলবেন? ডিয়ালগ। Dialogue, হ্যাঁ, ডিয়ালগ। dialogue, ওকে, সো এই শব্দগুলো সব dialogue, বুঝতে পারছেন না? একুতে মানে কি বলেন? এবং খেয়াল করেন এই to শেষে listen, ওজেড আছে, খেয়াল করেন ওজেড থাকলে কেমন লেখা আছে? ইনস্ট্রাকটিভ ওয়েতে লেখা আছে। কি বলতে চাচ্ছে? শুনুন, লিসেন, listen, তাই না? লিসেন, শুনুন। এ মানে এটা লিখে দিয়েছি। কমপ্লিট এন্ড কমপ্লিটে তো বোঝা যাচ্ছে কমপ্লিট। লিসেন এন্ড কমপ্লিট দা কি হবে? ডায়ালগ। হ্যাঁ, dialogue, আবেগ মানে উইথ, আবেগ মানে উইথ, হ্যাঁ? with. ওকে, সো এটুকু বুঝে ফেললেন। পরে পড়েন মুসিও। আচ্ছা, পরে পড়ার আগে সবাই যেটা করবেন, এখানে ৬টা ওয়ার্ড আছে, দেখেন সিলবু প্লে কমা কমা দেওয়া আছে। আপনারা সিরিয়ালি লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন, যা মানে ভার্টিক্যালি আর কি লেখেন। s'il vous plaît, merci, c'était মুসিও এটা gentil, লিখলে মনে হয় ভালো হবে, হ্যাঁ? মনে থাকবে না পরে। je vois un peu. আচ্ছা, এই ৬টা লিখবেন প্লাস প্লাস এই লাস্টে যখন এই ওয়ার্ডটা লিখবেন, লাস্টের নিচে আরেকটা আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি, ওইটা লাস্টে লিখে ফেলবেন। আর আই ই এন, এটা একেবারে ৭ নম্বরে লিখবেন, হ্যাঁ? এইটার নিচে, এই শব্দটা ঠিক নিচে লিখবেন। ওকে, লেখা হয়ে গেলে বলেন, আমি বলবেন, আমি মিনিং বলে দিচ্ছি। হ্যালো। জি, জি ম্যাডাম, কি বলছেন? ম্যাডাম তাফিয়া, হ্যাঁ। জি, এখানে হচ্ছে মহরিয়াল, এই জায়গায় টি সাইলেন্ট। এই টি কি হচ্ছে সবসময় সাইলেন্ট থাকে এইচ এর মতো, নাকি নো শুধুমাত্র নো নো এই নো ওয়ার্ডে নো নো, সাইলেন্ট? এই ওয়ার্ডটাতে সাইলেন্ট, এই ওয়ার্ডটাতে সাইলেন্ট, ঠিক আছে? অনলি ইন দিস ওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে। একটু দ্রুত লিখবেন, আমাদের সময় কম। Real. হ্যাঁ, লেখা শেষ, ডান? Real. Real. এই ওয়ার্ডটা Done. বলেছি লাস্টে লিখবেন, হ্যাঁ? লাস্টে কয়টা হয়েছে ওয়ার্ড টোটাল? Real. হাউ মেনি ওয়ার্ডস? Yes, কাউন্ট yes. করেন। 7 7 words. ওয়ার্ড, ওকে ফাইন। এবার মিনিং গুলো হাইফেন দিয়ে লিখে ফেলেন। সিলভু পেলে মানে প্লিজ, পি এল ই এ এস ই, হ্যাঁ, প্লিজ। মেক্সি মানে থ্যাংক ইউ, মেক্সি মিন্স Thank থ্যাংক you. ইউ। সে ট্রে জটি, C'est gentil. সে মানে আপনারা অলরেডি জানেন, আপনি ইটস সো নাইস অথবা ইটস সো কাইন্ড হয়, জটি মানে কাইন্ড হয়, নাইস হয়, এখানে বেসিক্যালি নাইস বলেছে। ইটস সো নাইস এরকম লেখেন। নাইস কাইন্ড স্ল্যাশ দিয়ে কাইন্ড শব্দটাও লিখে রাখেন পাশে। নাইস কাইন্ড, হ্যাঁ। দেন ৪ নাম্বারটা হচ্ছে ডেজোলে মানে সরি। ৫ নাম্বারটা Sorry. পারদন, এটার মানেও সরি। দুইটার মানে সরি, বাট Forgive me. কনটেক্সট ডিফারেন্ট আছে, হ্যাঁ? ওকে, ৬ নাম্বার ওয়ার্ড je vous en prie, এটার মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, Welcome. হ্যাঁ। লাস্টে যে দোহিয়া লিখেছেন এইটার মানেও ইউ আর ওয়েলকাম, এই দুইটার মানে ইউ আর ওয়েলকাম, এগুলো ফর্মাল ইনফর্মাল আছে, হ্যাঁ? আচ্ছা, দুইটার মানে ওয়েলকাম লেখেন, ইউ আর ওয়েলকাম লেখার পরে যেটা করবেন, je vous en prie, এটার এখানে মানে ওই মিনিং এর পরে ব্র্যাকেট দিয়ে লিখবেন ফর্মাল, ফর্মাল, এটার ক্ষেত্রে। আর দোঘিয়া যেটা ৭ নাম্বার ওয়ার্ড, ওখানে ব্র্যাকেটের মধ্যে লিখবেন ইনফর্মাল, ঠিক আছে? এটা লিখে নেন, ইনফর্মাল। মানে বেসিক্যালি আমরা যখন কেউ আমাদেরকে থ্যাংক ইউ বলে, আমরা প্রতি উত্তরে কি বলি? ইউ আর ওয়েলকাম বলি না? সো ধরেন আপনার কোনো টিচার I have a আপনাকে বলছে question. থ্যাংক ইউ, তখন আপনি কি বলবেন? তখন বলবেন je vous en prie, কারণ এটা একটা ফর্মাল সিচুয়েশন, আপনি টিচারকে একটু সম্মানের সাথে কথা বলতে হবে, তাই না? আর যদি আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বলে থ্যাংক ইউ, প্রতি উত্তরে কি বলবেন? দোহিয়া। এবার লেখা বা বলা যেটাই বলে দোহিয়া বলবেন, হ্যাঁ? আপনার ফ্রেন্ড বা আপনার জুনিয়র কেউ থ্যাংক ইউ বললে তখন দোহিয়া বলবেন। ওকে, আচ্ছা, সো ওয়ার্ড গুলোর মিনিং আমরা জানি।
আজকে যেন মসিও মুত্তাকি আপনি মনে হয় পড়ছিলেন, পড়েন এখন। I have a question. জি প্লিজ। আচ্ছা, এই যে জো ভু অ যে ফি, এটার লাস্টেরটা কিভাবে উচ্চারণ হবে? লাস্টের ওয়ার্ডটা হ্যাঁ, ফ্রি, ফ্রি কি হবে? ফ্রি, PRI, ফ্রি, ফ্রি, ফ্রি। হ্যাঁ ফ্রি, রাইট। ওকে, আর এখানে কিন্তু একটা লিয়াজ হবে, যে এটা ভাওয়াল না, এই এসটা এসে সাথে অ্যাড হবে, তাহলে শোনা যাবে তখন। je vous en prie কি হবে? je vous en prie, জো ভু জো ভু prie, জফি। রাইট, je vous en prie, je vous en prie। যে মসিও মুত্তাকি আপনি পড়েন। আচ্ছা, এই ওয়ার্ডগুলো তো পড়লেন, এটা ঠিক আছে, পরে এটা পড়েন, কনভারসেশনটা পড়েন। alo, আলা, এল আলা, নট লো, ala, আলা। I forgot that one again, library. পড়া সেই লিব, পড়া তো শিখিয়েছে আপনাদের, ওইভাবে চেষ্টা করেন। lib, লিব, হ্যাঁ, libra, ফেরি, লিব্রেরি কি হবে? librairie, রাইট, রে, হ্যাঁ, এখ ala, ই ala librairie. আলা লিব্রেরি, হ্যাঁ। এই যে এই সাউন্ড গুলো কিন্তু আপনারা Right. এখানে পড়েছেন, এই যে এখানে একটু মনে হয় দেখলে ভালো হতো, খেয়াল করেন সবগুলো শেষে ই আছে, তাই না? বলেছিলাম যে এটা থাকলে Right. এ সাউন্ড করে, তাহলে কি এটা বে, দে, ফে, লে, মে, নে, পে, খে, এখানে দেখেন ঘেটাও আছে, হ্যাঁ, ঘে, সে, তে, রে, না? তো এখানে সেই নিয়মটা হচ্ছে আর কি। তাহলে লিব ঘে রি, বলেন আলা লিব ঘে রি। ala librairie, লিব ঘে রি মানে হচ্ছে এট দা লাইব্রেরি, আলা মানে এট দা লাইব্রেরি, পড়েন। library. পড়েন মাসলা। Ux, uxes, না না না, no, moi, no, এটা ইংরেজিতে পড়লে কি বলে? এক্সকিউজ না? excuse, ওভাবেই হবে, yeah, বাট এক্সকুজে কি লেখা আছে এখানে? এক্সকুজে moi, excuse. moi, if first এ থাকলে এ ওইটার হয়ে যাবে। সাউন্ড ও চেঞ্জ লেটার হয়ে যায়, F ফার্স্ট হয়ে হলে, যায়, রাইট? ফার্স্টে, হ্যাঁ, স্টার্টিং লেটার হলে বলেছিলাম কি হবে? এ তে রূপান্তরিত হবে, হ্যাঁ, এই জন্য এটা Right. এক্সকুজে বলতে পারছেন, অথবা Excuse, এক্সকুজে বলতে পারবেন, হ্যাঁ, Monsieur. এক্সকুজে moi, excusez-moi, হ্যাঁ, je je recherche, check, এই ওয়ার্ডটা দেখেন পড়ছেন, সেম ওয়ার্ড, তো শেখস, শেখস, বলেন। cherche, এখানে ঘটনাটা কি হচ্ছে আপনাদেরকে excusez-moi, বলি, দেখেন। সে আস যদিও লিটারালি দুইটা ওয়ার্ড, দুইটা লেটার, কিন্তু বেসিক্যালি এটার একটা সাউন্ড, এটা একটা ব্লেন্ডেড সাউন্ড, হ্যাঁ, ঠ, এই দুটা মিলে সাউন্ডটা কি? ঠ, বাট cho, একটা ধরতে হবে, তার মানে এই দুইটা মিলে একটা লেটার ধরবেন। তারপর এখানে আছে একটা ও প্লাস একটা আছে এক, তাহলে আমরা জানি যে এইটা মাঝে আসলে কি হয়? এ হয়, তাহলে এটা এ হয়ে গেছে, ঠিক আছে? এই দুইটা মিলে যেহেতু একটা, আর এটা এ, তাহলে কি হবে? সে, তাই না? সে, ওর সাথে আর অ্যাড করেন, তাহলে কি হবে? শেখ, কি হবে? শেখ, cher, শেখ সে, কি লেখা আছে? শেখ, না শেখ লেখা নাই, এখানে শেখ শেখ। লেখা আছে, লাস্টে ও তো সাইলেন্ট রাখতে হবে। শেখ, cherche, জো শেখ, আচ্ছা ই je, মাঝে আসলেও je cherche, কি ম্যাডাম? sorry, go ahead. আচ্ছা, উনি একটু বলুন। বললাম যে ই শুরুতে থাকলেও এ সাউন্ড হবে, ই হুম। মাঝে আসলেও এ সাউন্ড হবে, জি জি জি, শুরুতে থাকলে এ হবে, মাঝে থাকলে এ তাহলে হবে। অ কখন হবে? ই ও হবে এই যে যখন টু লেটার্স দেখতে পাচ্ছেন, দুইটা সিলেবল, এই যে লো, হ্যাঁ, অনেকগুলো না, এই যে একটু দেখালাম এখানে দেখেন, এই যে এগুলো, এই যে জো, বো, দো, ফো, লো, না, অন্য একটা কনসোনেন্টের পরে আছে, এর পরে তার কোনো লেটার নাই, এই জন্য এটার অরিজিনাল সাউন্ডে হবে, হ্যাঁ, ওতে ওর মতো হবে। ক্লিয়ার ম্যাডাম? ওকে, আবার এরপর Yes. এক্সট্রা Hello. থাকলে এটা এ হয়ে যাবে। জি, কে বলেন? আপনার কথা অনেক মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে কথা বলছেন, আপনার কথাটা আসলে ক্লিয়ার না। মানে আচ্ছা আমার আচ্ছা, সাইড থেকে মনে হচ্ছে আপনি দূর থেকে কথা বলছেন। বাট আমি তো কাছাকাছি আছি আর কি। আচ্ছা I can আচ্ছা, hear you. আমার সাউন্ড কিন্তু ফুল দেয়া। আচ্ছা, আমার সাউন্ড আমি ফুল দিয়ে রাখছি। এখন এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন কিছুটা এখানে মনে একটু কম্বিনেশন হতে পারে। জাস্ট আ মোমেন্ট, এটাকে চেঞ্জ মানে করে। মেবি if you are using any kind of headphone or না না, আমি something হেডফোন else, ইউজ করছি না, then বাট it আমার is- ল্যাপটপটা মানে দেওয়ালের কাছে ছিল, হ্যাঁ, হয়তো সাউন্ডটা ওখান থেকে ইয়ে, না ওই যে একটা স্পিকার ইউজ করলে মনে হয় আরো একটু জোরে শুনতে পারবো আমরা। আচ্ছা হ্যাঁ আচ্ছা, সেটাই বলতেছিলাম, if you use any কারণ kind of এই headphone that ল্যাপটপের would be better. স্পিকার তো একদম, আচ্ছা, এখন কি মোটামুটি শোনা যায়? না ওই যে যাচ্ছে, তবে এটাও একটু এডিশনাল মানে একটা স্লোতেই আলাদা আসছে। স্পিকার লাগবে আচ্ছা আচ্ছা, আপনার জন্য। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে ট্রাই করবো, হ্যাঁ, নিশ্চয়। আচ্ছা, Thank আজকে একটু আপনারা এটা অ্যাডজাস্ট করে নেন।
আচ্ছা বাই দ্য ওয়ে চলেন আমরা টেক্সটে যাই আচ্ছা একটা এক্সকিউজ মি মোহাম্মদ জি প্লিজ প্লিজ এই যে আলা লিব্রেরি জি এটা তো অ্যাকসেন্ট একটু আছে, এটা এ হ্যাঁ, হবে হ্যাঁ। না? ওকে 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 গুড কোয়েশ্চেন বাট ইউ মাইট রিমেম্বার আমি বলেছিলাম যে যে এই লেটারটার উপরে আকসন এটা এগু না এটা আকসন খাব আছে হ্যাঁ আকসন খাব তো আকসন বলেছিলাম যে খাব, শুধুমাত্র এই আকসগুলো মানে ইনফ্লুয়েন্স করে এই ও লেটারটাকে অন্য কোনো লেটারকে ইনফ্লুয়েন্স করে না ঠিক আছে সুতরাং এখানে যাই থাক এটার কোনো এখানে ইনফ্লুয়েন্স নাই জাস্ট এটার মূল সাউন্ড কি আ এটা আই হবে ঠিক আছে আর কোনো সাউন্ড চেঞ্জ হবে না শুধুমাত্র এই ও লেটারটার উপরে থাকলে দেখবেন যে এটা সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে বাম দিকে থাকলে এ হয়ে যায় ডান দিকে থাকলে এ হয়ে যায় আবার ওর উপরে যে ক্যাপের মতো সাইনটা থাকলে এটা এ হয়ে যায় আবার ডাবল ডট থেমা থাকলে এ হয়ে যায় সো জাস্ট এই লেটারটা চেঞ্জ হবে আর কোনোটা চেঞ্জ হবে না ক্লিয়ার আর আরেকটা ছিল সি যেটা সি নিচে এরকম ছিল ওইটা জাস্ট সর মতো শ। sound করবে হ্যাঁ এটাই স। ঠিক আছে হ্যাঁ বাট মনে রাখবেন অন্য কোনো লেটারের উপরে আসলে ওর কোনো ইয়ে নাই নো ইনফ্লুয়েন্স ওকে জি মসিও পড়ছিলেন কি পড়ছিলেন তাই তো ভুলে গেলাম মসিও তাকে নাই পড়ছিলেন So we need to join back if I'm not wrong. ও 30 আচ্ছা seconds আমাদের left হ্যাঁ only. আমাদের কলটা কেটে যাবে একটু পরে আপনারা জয়েন ততক্ষণ আমরা পড়তে থাকি পড়েন মসিও জোশেক লো Je cherche le লো হ্যাঁ livret, লিভ না লিভরে না ইজ ইট লিভরে Live. সাইলেন্ট রাখতে হবে লিভ Live. লিভ আর বন্ধ গিয়ে livre, লিভ right? Livre. বইটার নাম ওইটা হ্যাঁ It's just a name, right? Rue de Kim Tue. হু বইটার নাম কি Rue Who's there? do আচ্ছা Kim আপনারা Tue. জয়েন করেন কেটে যাচ্ছে